আজকের গল্প অসহায় প্রেমিক। রাত 2:30। শুনশান রাস্তা দিয়ে লাল বাতিওয়ালা গাড়িটি নিঃশব্দে ওই শ্মশানটার ঈশান কোণে গিয়ে দাঁড়ালো। শীতকালের রাত, ঘন কুয়াশায় আবছা হয়ে আছে চারিপাশ। 2-4টে কুকুর আর ঝিঁঝির শব্দ ছাড়া বাকি সবাই নিশ্চুপ। হঠাৎ গাড়ি থেকে নেমে এক খাঁকি উর্দি পরা বাবু আটচালাটার দিকে এগিয়ে এসে বললেন, রবি, এই রবি, ঘুমোচ্ছিস নাকি? আহা, সাড়া দিস না কেন? রবি এই শ্মশানেরই এক হরিজন। পুলিশ বাবুর হাঁক ডাকে ছোট্ট ভাঙা ঘরটা থেকে বেরিয়ে এলো এক বয়স 25-এর যুবক। আজ্ঞে বলুন। পুলিশবাবু রবির একটু কাছে গিয়ে বললেন, ওই যে দেখছিস, নে তাড়াতাড়ি কাজ সার। মাথা চুলকে রবি বললে, আজ্ঞে, পুরুষ না মহিলা? এবার অত্যন্ত বিরক্তি প্রকাশ করে বাবু বললেন, বেওয়ারিশ লাশের কোনো লিঙ্গ হয় না, আর কোনো ঠিকানাও হয় না। যাও, এবার কাজটা সেরে আমাকে উদ্ধার করো। রবি এগিয়ে মৃতদেহের মুখ থেকে কাপড়টা সরাতেই শিউরে উঠল। অ্যাসিডে ঝলসে যাওয়া বীভৎস একটা নারী দেহ। তার হাতের আগুনে চোখের নিমেষে কালো ধোঁয়ার কুণ্ডলী রূপ নিয়ে ক্রমশ বিলীন হতে লাগলো পঞ্চভূতে। রবি বাকি রাতটুকু আটচালাটার খুঁটিতে এলিয়েই কাটিয়ে দিল। ভোর হয়ে এলো। নির্জন রাস্তাটা আবার গমগম করে উঠেছে। প্রতিদিনের মতো আজকের দিনটা শুরু হলো না, কারণ আজ এক বিশেষ দিন। আজ মালতীর জন্মদিন। কথায় বলে, সময়ের কাঁটা সর্বদাই প্রবাহমান, কিন্তু বাপ মাহারা রবির জীবনে সময়ের কাঁটা যেন স্থির। তাই 24 বছর পূর্বের এই অনাথ শিশুটির ঠাঁই মেলে এপাড়ার শ্মশানে। ছোটবেলার আবদারে মাখা দুষ্টুমিতে রবি মন জয় করেছিল সবার। তবে শৈশবের ঘোর কাটিয়ে তার শুষ্ক হৃদয়ে অকাল বর্ষণের কারণ মালতী। অনেকটা সেই সেলফিশ জায়েন্টের বাগানের মতো। পাড়ার শিব মন্দিরে পাশে দোতলা বাড়িটার নিচের তলার এক্কেবারে কোণার ঘরটা হলো মালতীর। বছর 2 আগের কোনো পথ দুর্ঘটনায় এক পৃথিবী দায়িত্ব আর ছোট ভাইকে মালতীর কাছে রেখে তার বাবা মা যাত্রা করেন চিরশান্তির পথে। তখন থেকেই শুরু মালতীর জীবনযুদ্ধ। কাকুর ভিটেতে অত্যাচারিত লাঞ্ছিত মেয়েটি বাড়ি বাড়ি কাজ করে ফেরে। মাসের শেষে সমস্ত টাকার অঙ্কের কিছুটা অংশ ছোট্ট ভাইয়ের জন্য সরিয়ে রেখে বাকিটুকু কাকিমার হাতে তুলে দেয়। ছোট্ট ভাইটাকে দাঁড় করাবে নিজের পায়ে। মালতীর জীবনের যেন এই একটাই লক্ষ্য। এই বেরঙিন ছন্নছাড়া জীবনটার একমাত্র ভরসার হাত দুটি ছিল রবির। সারাদিনের হাড়ভাঙা খাটুনির শেষে একটু দূরে ওই ঝিলের পাড়ে একান্তে সময় কাটায় ওরা। কালবৈশাখীতে ভেঙে যাবার নিশ্চয়তা জেনেও ঠিক যেমন বাবুইরা তিল তিল করে গড়ে তোলে তাদের বাসা, ওদের ভালোবাসাটাও ঠিক এরকমই। না ছিল ভবিষ্যতের বাসা গড়ার স্বপ্ন, না ছিল আগামীকালের নিশ্চয়তা। শুধু এক বুক ভালোবাসার মোড়কে দুটো মানুষ তাদের সবটুকু দূরত্ব হাওয়ায় মিলিয়ে দিত। কাকু, ওই লাল গোলাপগুলো কত করে? আমায় দুটো দাও তো। প্রতি বছরের মতো পাড়ার মোড়ের নবীন কাকুর ফুলের দোকানটা থেকে দুটো গোলাপ কিনে সেই পরিচিত জায়গাটায় রবি অপেক্ষা করতে লাগলো। কিন্তু অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো। এখন বিকেল গড়িয়ে গোধূলির আলোয় কমলা হয়ে উঠেছে চারিপাশ। বহু যত্নে হাতে ধরা গোলাপগুলোর দিকে একবার তাকিয়ে রবি একটা দীর্ঘশ্বাস ফেলল। এমন একটা বিশেষ দিনে প্রেয়সীর অনুপস্থিতি নিজেরই অজান্তে তার মনে অভিমানের কালো মেঘ জমাতে লাগলো। অবশেষে শহর জুড়ে আরেকটা সন্ধে নামল। রবি হাঁটা দিল গন্তব্যের পথে। হাজারো প্রশ্ন আর একরাশ অভিমানে অধিকারবোধের গল্পটা যেন কোথাও ছাইচাপা রয়ে গেল। উদাসীন মনে হাঁটতে হাঁটতে হঠাৎ সে সামনে তাকিয়ে দেখে খানিকটা দূরে একটা 9-10 বছর বয়সী ছেলে রাস্তায় বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। রবি এবার শীঘ্র পা চালালো। তার কাছে যেতে এক প্রকার চমকে উঠল। আরে, এ তো মালতীর ভাই। আর একটু কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে রবি বলল, রাত হচ্ছে, এখানে বসে কাঁদছিস কেন? দিদি বকেছে বুঝি? শার্টের কলারে চোখের জলটা মুছে কাঁপা কাঁপা গলায় সে উত্তর দিল,
না, কাকু বার করে দিয়েছে তার বাড়ি থেকে। এবার বেশ বিরক্তি সুরে রবি বলল, কেন, তোর দিদি কোথায়, সে কিছু বলেনি? ছেলেটা আবার ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তখন তার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল রবি। খানিক সামলে নিয়ে তার দিকে চোখ তুলে ছেলেটা বললে, দিদি তো নেই, দিদি মরে গেছে। কি? আতঙ্কে কেঁপে উঠল রবি। তার পায়ের নিচের মাটিটা যেন একটু একটু করে চোরা বালিতে পরিণত হতে লাগলো। এই পাড়ার সমস্ত মৃতদেহ আজ অবধি সেই দাহ করে এসেছে, তবে মালতী কোথায়? সে তো আর উদ্বায়ী বস্তু নয় যে হাওয়ায় মিলিয়ে যাবে। রবির মনে এক নিমেষে ঘুরতে লাগলো হাজার হাজার রাসায়নিক সমীকরণ। না না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এই বলে সে হাঁটতে হাঁটতে দূর রাস্তার কুয়াশায় মিশে গেল। কিন্তু তার মনের উদ্বেগ আর শান্ত হবার নয়। হাতের মুঠোতে থাকা গোলাপগুলো কাঁটা হয়ে রক্ত ঝরাচ্ছে। তার মনের অস্থিরতা যেন ক্রমশ চূড়ান্ত রূপ নিতে লাগলো। গুরু মস্তিষ্কের ভেতর নানান প্রশ্নের সম্মুখীন হতে হতে এক দৌড়ে সে সদর দরজায় এসে উপস্থিত হলো। থানার বড়বাবু ওরফে মতিলাল মুখুজ্জে ছোটবেলা থেকেই রবিকে ভীষণ স্নেহ করতেন। অসময়ে হঠাৎ উস্কো খুস্কো চুলে ফ্যাকাশে মুখের রবিকে দেখে সটানে উঠে দাঁড়িয়ে বললেন, কি কি হয়েছে রে, হাঁপাচ্ছিস কেন? বস এখানে। এই, কে আছো, একটু জল দিয়ে যাও তো। হ্যাঁ, কি হয়েছে বলতো? রবি কিঞ্চিত দম নিয়ে মালতী বলে আবারও হাঁপাতে লাগলো। হ্যাঁ, কি হয়েছে তার? বলে মুখুজ্জেবাবু জলের গ্লাসটা রবির দিকে বাড়িয়ে দিলেন। রবি বলল, সে নিখোঁজ। তার ভাই ভিক্ষের বাটি হাতে নিয়ে রাস্তায় বসে। সে বলল মালতী নেই। কোথায় সে, কোথায়? রবিকে শান্ত করে বড়বাবু বললেন, আচ্ছা দেখছি আমি, তুই ফিরে যা, আমি ঠিক একটা খবর নিয়ে তোকে জানাবো। রাত বেশ গভীর। শীতের চাদর মোড়া রাতে এই জনমানবহীন রাস্তায় একটা উন্মাদ প্রায় ক্লান্ত প্রেমিক ছাড়া আজ আর কেউ নেই। মালতীর ডালা ভর্তি স্মৃতির ঝলকানিতে রবির নেশাগ্রস্ত শরীরটা শিউরে উঠেছে বারবার। নিশ্চুপ শ্মশানটায় আজ একটাও চিতা জ্বলছে না। ক্লান্ত চোখটা আজ যতবারই বুজে আসছে ততবারই মালতীর হাসিটা যেন ঝলকে উঠেছে। রাত 3টে। আবার শ্মশানটার সামনে কালকের বড় গাড়িটা দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে এলেন মুখুজ্জেবাবু। রবিকে দেখতে পেয়ে মাথা নিচু করে তার দিকে এগিয়ে গেলেন। নেশায় অসাড় শরীরে রবি নড়ে চড়ে বসল। একটা দীর্ঘশ্বাস ফেলে এবার বড়বাবু বললেন, সমাজ বড় নিষ্ঠুর, বাস্তব বড় কঠিন, আর ভবিষ্যৎ অন্ধকার অরণ্যে এক পথহারা পথিকের মতো। সামনে ওত পেতে থাকে বিপদ, যার আভাস পেলেও সম্মুখীন হওয়া দুষ্কর। এত জটিল শব্দশকের মায়াজালে রবির নিষ্পাপ সরল মনটা ছটপটিয়ে উঠল। চোখ ভর্তি হাজারো প্রশ্নের কান্না চেপে সে বলল, আমার মালতী কই? মাথা থেকে খাকি রঙা পুলিশ টুপিটা খুলে বড়বাবু রবির পাশে বসলেন। রবির চোখে চোখ মেলাতে পারলেন না। কিছুক্ষণ চুপ থেকে বললেন, অনিমেষ সান্যাল, পাশের পাড়ায় এক বিত্তশালী ব্যবসায়ী। তার শখানেক দাস দাসীর মধ্যে একজন ছিল মালতী। হ্যাঁ রে, তোর মালতী। বড়লোক বাপের একমাত্র ছেলের চরিত্রের স্বভাবদোষে তার চোখে পড়ে যায় এই নিরীহ মেয়েটা। মালতী কিছু বুঝে উঠবার আগেই, এই বলে বড়বাবু একেবারে চোখ বুজলেন। তারপর আবার বললেন, আগেই তার হিংস্র লালসার থাবা পড়ে মালতীর ওপর। তাকে একলা ঘরে পেয়ে কাপুরুষের মতো ধর্ষণ করে খুন করে ওই জানোয়ারটা। এবার রবির চোখ দুটো যেন পাথর হয়ে গেল। বড়বাবু বলতে লাগলেন, পরিচয় লোপাটের উদ্দেশ্যে এক তীব্র অ্যাসিড নষ্ট করে দেয় মালতীর চেহারা। আর কাল রাতে তুই যার চিতায় আগুন দিয়েছিস সে আর কেউ নয় রে, সে তোর মালতী। এই বলে মুখুজ্জেবাবু পকেট থেকে রুমালটা বের করে চোখ মুছতে মুছতে গাড়িটার দিকে এগিয়ে গেলেন। হয়তো রবির থেকে চোখের জল আড়াল করলেন। গাড়ির আলোটা জ্বলে উঠল। আস্তে আস্তে দূরের কুয়াশায় মিলিয়ে গেল। বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে আবছা চোখে হাতড়ে হাতড়ে রবি সেই জায়গাটায় এলো, যেখানের মাটির প্রত্যেকটা কণায় মিশে আছে এক প্রেমিকের অধিকার। সেই মাটির কাছে দুটো গোলাপ নামিয়ে তার বুকে আছড়ে রবি চিৎকার করে কাঁদতে লাগলো।
এই বুক ফাটা কান্নার আওয়াজ হয়তো আজ মালতীর কাছে ঠিক পৌঁছে যাচ্ছে। বাকি থাকা কথাগুলো আর বলা হয়ে উঠল না। মালতী চলে গেছে। যেতে যেতে সে রবিকে দিয়ে গেছে এক আকাশ অধিকার, যে অধিকারে একজন স্বামী তার স্ত্রীকে পার্থিব মায়াজাল থেকে মুক্ত করতে পারে। সেই অধিকারে একজন প্রেমিকও তার প্রেমিকার মুক্তি লিখতে পারে। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল। গোলাপের পাপড়িগুলো বৃষ্টির রোষে যেন মাটিতে মিশে যেতে লাগলো। শেষ উপহারটাও মালতীর বেশ পছন্দ। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।